এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। যদি রক্ষা পেতে চাও, তবে ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। সকাল সকাল বাড়ির সামনে দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল। কেন ফেরিওয়ালাটাকে দাঁড় করালাম বলো তো? আমি একটা ঘট কিনবো বলে। জানো তো, এই ঘরটার জন্যই আমার কিছুটা পয়সা আমার জমে। এই ঘরটা আমি যখনই কিনি আমার কিছুটা মানে আমি পয়সা জমাতে পারি, তাছাড়া আমি পয়সা রাখতে পারি না। তো আমার মেয়ে দৌড়ে গেল যে মা আমি কিনবো আমি কিনবো বলে, ও দৌড়ে গেল। জানি না কেন ফেরিওয়ালা গেলে পরে না দৌড়ে দৌড়ে দেখতে ইচ্ছে করে। ছোটোবেলার অভ্যাস, যখন রাস্তা দিয়ে কোনো ফেরিওয়ালা যেত দৌড়ে দৌড়ে দেখতাম। এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে। কিছু কিনি চাই না কিনি, তবু কেন জানি ফেরিওয়ালা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে আমার মেয়েদেরকে কতবার বলি বাবা রে একটু পিঠটা আমার চুলকে দে না, কিন্তু ওরা দেয় না। তার জন্য একটা হাত কিনে নিলাম। দেখো আজকে আমার 3টে হাত হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলে আসলাম আবার সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকে কি দেখাবো তোমাদেরকে, যেটা সারাদিন আমি রান্না বান্না করি সেটাই দেখাবো। তো আজকে রান্না বান্নাটা তো আমাদের আমিষ হবে, তোমরা জানোই, কারণ আজকে হচ্ছে রোববার। তার জন্য আজকে রান্নাবান্নাটা আমিষ হবে। হ্যাঁ না, এত বাজার দেখলে পরে মাথা গরম হয়ে যায়। ও মাগো, কত বাজার আনছে রে, গাছে এত সজনা থাকতে আবার সজনা নিয়ে আসছে। এই দেখো কোয়াশ, এই কোয়াশটা লাগালে পরে গাছ হবে। কোয়াশ, ভেন্ডি, করলা, উচ্ছে, তার সাথে একটা গোল কুমড়া। শুধু বাজার আর বাজার। এই দেখো কুমড়া, যেহেতু আজকে রবিবার তার মানে আজকে আমাদের বাড়িতে হচ্ছে আমিষ রান্না হবে। আর এখন দেখি কর্তামশাই বাজারে গেছে, কি বাজার নিয়ে আসে, মাছ না মাংস। তো যাই হোক আজকে তো মাংস খাওয়াই হবে রবিবার। আর এই দেখো কোয়াশ, তো ভাবলাম কোয়াশ ভাজা করি। আর কুমড়াটা আজকে রান্না করবো না, কুমড়াটা থাক, কুমড়াটা পরে রান্না করবো। আর সজনে ডাটা আছে, সজনে ডাটাটা সরষা দিয়ে রান্না করবো। আর তার সাথে কোয়াশ। কিসের মাংস দেখ ডলি, কিসের মাংস আনছে দেখ। পাঠা না, যা পাঠা না, পাঠা নে। তো এই যে আজকে রান্না হবে পাঠার মাংস। কি সুন্দর গন্ধ, কাঁচাই এত ভালো লাগে, তাহলে রান্না করলে কত ভালো লাগবে। চলো রান্না করি। মাংসটা বেশ ভালোই আছে, দেখে তো খুব ভালোই মনে হচ্ছে। যাই হোক, বড় মেয়ে আমার পাঁঠার মাংস খেতে খুব ভালোবাসে, অনেক দিন থেকেই বায়না করছিল যে মা পাঁঠার মাংস খাবো। তো বাজারে গিয়ে দেখলো যে পাঁঠার মাংস আছে, যেহেতু আজকে কাটছে তার জন্য নিয়ে আসলো। সবসময় পাঁঠার মাংসটা পাওয়া যায় না। তো চলো আজকে পাঁঠার মাংসটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এইদিকে মাংসটা আমি যেহেতু বসিয়ে দেবো, তার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে শুকনো লঙ্কা 2টা নিলাম, তেজপাতা, জিরা আর হচ্ছে গরম মশলা নিয়েছি, দারচিনি। তো তাড়াতাড়ি করে তেলটা যেহেতু গরম হয়ে গেল, তার জন্য আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি দারচিনিটা দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে জিরাটাও দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর আদা আর রসুন আর পেঁয়াজ হচ্ছে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাংসটা কষিয়ে দেবো। আর এখানে আমার ননদ আসছে বাড়িতে, তা ওকে বললাম যে তুমি মাংসটা ভালো করে ধুয়ে দাও। আমি এদিকে আগে মশলাটা করে নিলাম, করে নিয়ে আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরেই আমি মাংসটা দিয়ে দিব। তো এখানে মশলার জল ছিল, ওই মশলার জলটাও দিয়ে দিলাম, সাথে মাপ মতো লবণ, তার সাথে মাপ মতো হলুদও দিয়ে দিচ্ছি। আর হলুদটা মানে একটু ঠিকই আছে, হলুদটা দিয়ে দেওয়ার পরে আর লবণটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। তার সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো না দিলে না মাংস রান্নাটা দেখতে সুন্দর লাগে না, বেশ একটু লাল লাল হবে তাহলে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম তার সাথে সানরাইজের জিরা গুঁড়ো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দেবো আমি এখানে পাঁঠার মাংসটা। এখানে পাঁঠার মাংসটা ভালো করে দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। প্রতিটা সময় বাড়িতে হচ্ছে মুরগির মাংসটাই বেশিরভাগ রান্না হয়। তো আজকে অনেক দিন পর বাড়িতে পাঁঠার মাংস রান্না হচ্ছে, যেহেতু কর্তামশাই এনেছে বলে কথা, তার জন্য তো আজকে পাঁঠার মাংসই খেতে হবে, তাই না? আর উপর দিয়ে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এই যে আলু কাটা হয়ে গেছে মাংসের জন্য, আর আমি আলাদা কড়াইতে আলুটা ভেজে নিচ্ছি। এখানে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। আর বাড়ির গাছে হচ্ছে আমাদের কটা সজনা হয়েছিল, আর বাজার থেকে বাবাও কটা সজনা আনছে। আগেই বললাম যে আমি আজকে সজনা চচ্চড়ি করব, তো সর্ষা দিয়ে ভাবলাম যে এই সজনাটা রান্না করি। আর এদিকে দেখো প্রায় আমার মাংসটা হয়েই আসছে। আর এই জলটা শুকিয়ে গেলে আমি হচ্ছে একটু কষিয়ে নেব ভালো করে, তারপরে ঝোলের জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এর থেকে যদি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকো আর আমাকে প্রচুর সাপোর্ট করো। আজকের জন্য এখানেই শেষ করছি, টাটা।